আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ৩ কাপ শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি আধা চা চামচ মতো লবণ দিয়েছি। লাগলে পরে আরও দিয়ে দিব। এই গুঁড়াটা বাজারের কেনা নয়, আমাদের তৈরি করা কিন্তু মেশিনে ভাঙানো। আধা কাপ ভাত সমপরিমাণ পানি দিয়ে আমি ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিয়েছি। গুঁড়ার ভিতরে এভাবে ভাত দেওয়ার কারণে গুঁড়ার যে মিশ্রণটা হবে সেটা অনেক আঠালো একটা ভাব আসবে আর পিঠাটা তাতে সুন্দর হবে। এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে যে কোনো গুঁড়া দিয়ে আপনার পিঠাটা পারফেক্ট হবে। বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা বানালেও কিন্তু খুব সুন্দর একটা পিঠা হবে। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালো একটা গোলা তৈরি করে নিব। মানে পানিটা একবারে কিন্তু ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে। এই কাজটি হাত দিয়ে করে নিলে আসলে ভালো হয়। পানি কতটুকু লাগবে সেটা গুঁড়ার উপর নির্ভর করবে। আমি এরকম কনসিস্টেন্সিতে রেখেছি। নারকেল কোড়া দিয়ে দিলাম। এটা আপনাদের পছন্দ মতো দিবেন, যার যতটুকু ভালো লাগে সে সেরকম দিবেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটি কিন্তু অনেক রেস্টে রাখার প্রয়োজন নেই, আপনি সাথে সাথে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। ভাত দিয়ে এভাবে পিঠা বানানোর সবচেয়ে সুবিধা হচ্ছে যে এটাকে ইনস্ট্যান্ট আপনি পিঠাটা তৈরি করে নিতে পারেন, কোনো রেস্টের প্রয়োজন হয় না। ডিম নিয়ে নিয়েছি, পরিমাণ মতো কাঁচামরিচ, লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প কিছু ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে একটা ভালো ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে মিশিয়ে নিব। সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু আপনারা ঝটপট এভাবে ডিম চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। এভাবে ডিম চিতই পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এটা এক সাইডে রেখে দিয়ে পিঠার খোলাটা রেডি করে নিব। আমি এখানে মাটির খোলা নিয়ে নিয়েছি, আপনারা চাইলেও অন্য যে কোনো খোলা ব্যবহার করতে পারেন। সামান্য তেল দিয়ে খোলাটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব। এভাবে তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলে পিঠাটা খুব ভালোভাবে উঠে যাবে। তারপর শাঁসটা খুব ভালো করে গরম করে তারপরে পিঠার গোলাটা দিতে হবে। এবার একটা চামচ দিয়ে আমি 1 চামচ গোলা দিয়ে দিলাম। ভাত দেওয়ার জন্য পিঠায় কিছু লাম্পস থাকতে পারে, আপনারা চাইলে এটাকে সেঁকে নিতেও পারবেন, কিন্তু সেঁকে না নিলেও কোনো অসুবিধা নেই। ঢাকনা দিয়ে 2.5 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এটা প্রথম পিঠা ছিল। প্রথম পিঠাটা সবসময় দেখি ভালো হয় না, পরেরগুলো ঠিক হয়ে যায়। পিঠার গোলাতে নারকেল দেওয়ার আগে পিঠার গোলাটা সেঁকে নিতে পারেন, সেঁকে না নিলেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু পিঠার গোলাটা সেঁকে নেইনি। আমি যে চামচটা নিয়েছিলাম সেই চামচটা পিঠা ছোটা হচ্ছিল বলে আরেকটা নিয়ে নিলাম। পিঠার গোলা সবসময় একবারে দিলেই ভালো হয়, বারবার দিলে কিন্তু ভালো হবে না। কথা বলতে বলতে আরেকটা পিঠার গোলা দিয়ে দিয়েছিলাম। এবার অনেক সুন্দর ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়ে গেছে। পিঠাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। রাত যদি ঠিক থাকে আর পিঠাটা যদি এই ট্রিক্স ফলো করে বানানো হয় তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে। আমি 2 ধরনের পিঠা তৈরি করব বলে পিঠার গোলাটা একটু পাতলা করেছিলাম। আপনারা যদি শুকনা খেতে চান তাহলে আরেকটু গোলা ঘন করে নিলেও কোনো অসুবিধা হবে না। ভেজানো পিঠার গোলাটা কিন্তু একটু পাতলা করলে ভালো হয়, রসটা সুন্দর করে ঢুকে যায়। এবার একটা ডিম চিতই পিঠা তৈরি করে দেখাই। গোলাটা দেওয়ার পরে 10-15 সেকেন্ড অপেক্ষা করার পর তারপরে ডিম যদি দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে দেখানো পদ্ধতিতে। ডিম দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। পিঠা এক একজন এক এক রকমভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করি এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনাটা খুব সুন্দর করে আটকে রাখতে হবে যাতে কোনো ফাঁক না থাকে, ফাঁকা থাকলে কিন্তু পিঠাটা ভালো হবে না। পিঠাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। চিতই পিঠা পারফেক্ট হওয়ার শর্ত 2টা। এক, গোলাটা হচ্ছে গিয়ে সুন্দর আঠালো হতে হবে এবং চুলার তাপটা অবশ্যই ভালো থাকতে হবে। পিঠার শাঁসটা খুব ভালো করে গরম করে, অর্থাৎ ধোয়া ওঠা গরম করে নিয়ে তারপর পিঠার গোলাটা ছাড়তে হবে। আমার সবগুলো টিপস যদি ফলো করে আপনারা পিঠা বানান তাহলে আপনাদের পিঠাও সুন্দর হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার অসংখ্য ছিদ্রযুক্ত ডিম চিতই পিঠা। আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।